হ্যালো বন্ধুরা, আজকে আমরা এনজিবি এসে পৌঁছলাম। আর এনজিবি থেকেই আমরা একটা গাড়ি বুক করলাম। আর গাড়ির ভাড়া পড়েছে 5,500 টাকা। আর এই 5,500 টাকা প্যাকেজ কি ছিল, আমরা এনজিবি থেকে যাব ডাইরেক্ট হচ্ছে মিরিকে, দার্জিলিং নয়, মিরিক ঘুরে আমরা ওখান থেকে যাব দার্জিলিং। এটাই ছিল আমাদের প্যাকেজের 5,500 টাকা। শুধু সব দুজন ছিলাম, আমি ছিলাম আর তোমাদের বৌদিমণি ছিল। আর এই এনজিবি থেকে মিরিকে যেতে টাইম লাগে 4 ঘন্টা। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি দার্জিলিংটা ডান দিকে চলে যাবে আর মিরিকটা বাঁ দিকে চলে যাবে, সেই রাস্তাটা তোমাদেরকে আমি দেখাবো। আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস বলি, এই যে আমরা রাস্তা করে যাচ্ছি না, এর পরেই যে একটা ব্রিজ আসবে না, ওই ব্রিজের পরে থেকে এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ না, এইখান থেকে শুরু হলো। এখান থেকে কিন্তু রাস্তায় হাতি যাওয়া আসা করে, ঠিক আছে। আর এই রাস্তা দিয়ে হাতি যাওয়া আসা করে, এইটা আমরা কোথা থেকে জেনেছি? এইটা আমরা জেনেছি এই ড্রাইভারের কাছ থেকে। এই ড্রাইভার আঙ্কেল আমাদেরকে বলেছে এই রাস্তা দিয়ে নাকি সবসময় হাতি যাওয়া আসা করে। কিন্তু দেখো আমাদের ভাগ্যটা খারাপ ছিল, তাই আমরা কিন্তু রাস্তায় কোনো হাতি দেখতে পাইনি। তবে এই যে আঙ্কেলটা, যে ড্রাইভার, ইনি কিন্তু খুব ভালোভাবে গাড়ি চালায়। আর এনার গাড়ি কত বছর ধরে চালাচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলছি। ইনি 40 বছর ধরে নাকি এই গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। আমরা তো শুনে অবাক, ঠিক আছে, যে 40 বছর ধরে উনি ড্রাইভিং করছে এই দার্জিলিং এ, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো তোমরা যে এনার হাত কতটা পাকা তাহলে, ঠিক আছে। তো চলো দেখো, তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখো, আমরা কিন্তু মিরিকের প্রায় কাছেই চলে এসেছি, ঠিক আছে। এখান থেকে ওই উপরে উঠতে মিনিমাম আমাদের 2.5 ঘন্টা টাইম লেগে যাবে। তাহলে বুঝতে পারছো আরো কতটা উপরে উঠতে হবে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে যা মিরিকে যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে, এই ব্রিজটা পড়ে, ঠিক আছে। আর যদি আমরা আবার দার্জিলিং এর দিকে রওনা দিই, তখন কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আর যেতে পারবো না, তখন আমাদের যেতে হবে অন্য রাস্তা দিয়ে, ঠিক আছে। আর এই ব্রিজটা তখনই পড়বে যখন তোমরা মিরিকের দিকে যাবে, ঠিক। ব্রিজটা পার হওয়ার সাথে সাথে এখানে একটা চেকপোস্ট আছে, আর এখানে কিন্তু সব গাড়িতে চেক করে, ঠিক আছে। তো চেক করার অনেক রকম কারণ থাকে, যার জন্য এখানে চেক করে পুলিশরা। তো দেখো আমাদের সামনে যে গাড়িটা রয়েছে, এই গাড়িটা কিন্তু চেক করবে, ঠিক আছে, এবং জিজ্ঞাসাবাদ করবে, করার পরে তারপরে গাড়িটাকে ছেড়ে দেবে। তো এরপরে দেখো প্রথম গাড়িটা ছেড়ে দিয়েছে, দ্বিতীয় গাড়িটা আমাদেরকেও করেছিল, আমরা সেরকম ভিডিওটা আমরা করিনি, ঠিক আছে। তো দেখো আমরাও বেরিয়ে গেছি এখান থেকে। আর হ্যাঁ, এই যে ড্রাইভারটা যে গাড়ি চালাচ্ছে না, এনার নাম্বার তোমরা যদি কখনো দার্জিলিং আসো বা মিরিকে যাও, তাহলে তোমাদেরকে এনার নাম্বার অবশ্যই তোমাদেরকে আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে স্ক্রিনেই আমি তোমাদের এনার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা যদি কখনো আসো তাহলে এনার সাথে যোগাযোগ করো, ঠিক আছে। তবে খুব ভালো ড্রাইভার, ঠিক আছে, ভালো গাড়ি চালাই, ঠিক আছে। তবে আমরা যত উপরে উঠছি ততই যেন আমাদের ভয় ভয় আতঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি বলবো, তোমরা না আসলে আর যারা এসছো তারা বুঝতে পারছো, ঠিক আছে। এত উপরে উঠছি, পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠেই যাচ্ছি, আর সাইড দিয়ে কিন্তু সেরকম ব্রেকেট নেই, ঠিক আছে। তোমরা ভালো করে দেখো, সাইডে দেখো যেভাবে গাড়ি চালাচ্ছে না, পাশে কিন্তু ব্রেকেট সেরকম নেই, ঠিক আছে। একবার যদি কোনো রকম ভাবে গাড়ি ভুল চালানো হয়, একবার যদি স্লাইড একটু সাইডে চলে আসে, তাহলে কিন্তু গাড়ি একদম পাল্টি খেয়ে নিচে পড়ে যাবে, ঠিক আছে। পুরো নিচে কিন্তু খাদ, ঠিক আছে। আমি কোনো রকম ভাবে সাইডে ভালো করে উঁচু করে ভিডিও করতে পারিনি। কেন পারিনি? কারণ আমি যখনই নিচের দিকে তাকাচ্ছি না, তখনই একটা কি বলবো, মারাত্মক ভয় লাগছে আমার, ঠিক আছে, মারাত্মক ভয় লাগছে। আর এই ঠান্ডার মধ্যে আমি যে কতবার জল খেয়েছি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, ঠিক আছে। এতটা উপরে উঠে গেছে, আর উপর থেকে যখনই একটু নিচে তাকাচ্ছি কি বলবো, অটোমেটিক শরীরটা শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাদেরকে কিন্তু আমি আবারও বলছি, তোমরা যদি কখনো দার্জিলিং আসো, তাহলে কিন্তু অবশ্যই মনে করে ভালো ড্রাইভার যারা অনেক বছর ধরে গাড়ি চালায়, সেই সব গাড়ি কিন্তু তোমরা ভাড়া করবে। রিসেন্ট যারা গাড়ি চালাচ্ছে 1 বছর 2 বছর, নতুন যারা ড্রাইভার, তাদের গাড়ি কিন্তু একদমই বুক করবে না। যারা পুরনো ড্রাইভার, যারা 10 বছর 15 বছর 20 বছর গাড়ি চালাচ্ছে, তোমরা কিন্তু সবসময় তাদের গাড়িটাই ভাড়া করবে। কারণ নতুন ছেলেপেলেরা কিন্তু, নতুন ড্রাইভাররা কিন্তু ভালো করে রাস্তা বুঝবে না, ওরা কিন্তু ততটা বুঝবে না। যারা পুরনো ড্রাইভার তারা কিন্তু সবসময় কিন্তু ভালো সেভ করে এবং সেভ ভাবে চালিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু প্রায় মিরিকের কাছে চলে এসেছি, ঠিক আছে। এখান থেকে মিরিক কিন্তু বেশি দূরে নয়, ঠিক আছে, একদম মিরিকের মার্কেটের কাছেই চলে এসেছি। দেখো এই দেখো একদম
একদম মানে কি বলবো, মানে মিরিকের মধ্যেই চলে এসেছি। এই দেখো এখানে যত আছে না বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সব মিরিকের, মানে সব হোটেল রেস্টুরেন্ট সব, ঠিক আছে। তবে তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যদি কখনো দার্জিলিং আসো তাহলে কিন্তু অবশ্যই মিরিকটা ঘুরে নেবে। মিরিক যদি তোমরা না আসো বা মিরিক যদি তোমরা না ঘোরো তাহলে তোমাদের দার্জিলিং আসাটাই বেকার হয়ে যাবে, ঠিক আছে। কারণ মিরিকটা কিন্তু একটা অপরূপ সৌন্দর্য জায়গা, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু মিরিকে স্পটে চলে এসেছি। তো এখানেই আমাদের গাড়িটা স্টপ করলো, আর এখান থেকেই দেখা যাচ্ছে দূরে ওই নাগরদোলনা, ঠিক আছে। তো চলো আমরা এখন যাব, তোমরা দেখতে থাকো, ঠিক আছে, মিরিকে কি কি জিনিস আছে। তো আমাদের অনেক লেট হয়ে গেছে মিরিকে ঢুকতে, আমাদের খুব খিদে পেয়ে গেছে। তো আমরা এখানে একটা হোটেল দেখতে পেলাম। তো এই হোটেলটায় আমরা প্রথমে বাইরের দিক থেকে দেখে নিলাম যে হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। তো বাইরে থেকে দেখলাম যে হ্যাঁ হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তাই আমরা এই হোটেলটায় ঢুকলাম। তো দেখো চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পুরো সব দিকে একদম ক্লিন করা আছে। তো প্রথমেই আমরা ওনাদের কাছে মেনু কার্ডটা চাইলাম। তো মেনু কার্ডটা দেখার পরে আমার চক্ষু চড়ক গাছ, যে ভেজ থালি 140 টাকা। আমাদের ওখানে কলকাতাতে ভেজ থালি হচ্ছে 30 টাকা, শুধু 30 টাকা, আর এখানে 140 টাকা। দেখে তো আমার মাথা বনবন করে ঘুরছে। কিছু করার নাই, যেহেতু আমরা এখানে ঘুরতে এসেছি, এটা তো আর কলকাতা নয়। তো আপনাদেরকে বলছি, আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন না, টাকা সবসময়ের জন্য বেশি নিয়ে আসবেন, কারণ এখানে খাবারের দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে। তো দেখো আমাদের সবজি ভাতে কি কি দিয়েছে, ডাল দিয়েছে, পাঁপড় দিয়েছে, সোয়াবিন দিয়েছে, আলু ভাজা দিয়েছে, এইগুলোই দিয়েছে। এইগুলোই একটা প্লেট 140 টাকা করে নিয়েছে। এরপরে আমরা চলে আসলাম, একদম হোটেলটার পাশেই রয়েছে হচ্ছে মানে ড্রেসপত্র পরার জন্য, যেহেতু ওখানকার বিভিন্ন ধরনের আগেকার দিনে রাজারা যেভাবে ড্রেসপত্রগুলো পরতো, সেসব ড্রেসপত্র এনারা পরিয়ে মানে কিছুক্ষণের জন্য ভাড়া দেয়, ঠিক আছে, বিক্রি করে না, ভাড়া দেয়। তো এই ড্রেস পরতে 50 টাকা কোনো ড্রেস নেই, 100 টাকার থেকে শুরু, ঠিক আছে, 100, 150, 200, 300 পর্যন্ত থাকে। তো আমরা যেই ড্রেসটা পছন্দ করেছি, ঠিক আছে, এই ড্রেসটা হচ্ছে 200 টাকা করে। এনাদের কাছে কিন্তু ক্যাটলগ আছে, ক্যাটলগ দেখেই কিন্তু দাম হয়। তুমি যেমন সাজবে সেই হিসাবেই কিন্তু এই রেটগুলো, ঠিক আছে। তো আমরা এখানে পড়ে নিলাম, তো আমাদেরকে দেখতেও খুব ভালো লাগছে, ঠিক আছে। তারপরে একটু সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখলাম এ কি, আমার চোখের সামনে আমি এটা কি দেখছি, মানে প্রায় 70 বছরের একটা বয়স্ক মহিলা, মানে মাসিমা, মানে কিভাবে ড্যান্স করছে, মানে দেখুন আপনারা, ঠিক আছে। আপনাদেরও মানে মানে কি বলবো, মানে আপনাদের ভালো লাগবে এই নাচ দেখে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যাদের মুড ভালো নেই তারা এই মাসিমার নাচ দেখে মুডটা ভালো হয়ে যাবে, ঠিক আছে। অপূর্ব নাচ দিচ্ছে, অপূর্ব নাচ। তো আমাদের মাসিমার নাচ দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি মোমোর দোকানে। আর এই মিরিকে নাকি এই মেয়েটার দোকানের মোমোগুলো নাকি সব থেকে বেস্ট। এই দোকানের মোমো নাকি খেতে অসাধারণ, আর ভিড়ও হয় নাকি খুব। আর এই দোকানের মোমো নাকি অনেক আগেই শেষ হয়ে যায়। তো আমরা কি করলাম, ঝটপট 1 প্লেট মোমো নিয়ে নিলাম। তো আমাদের 1 প্লেট মোমো দিল। মোমোগুলো দেখতে না অসাধারণ, মানে দেখেই মনে হচ্ছে কি টপ খেয়ে নেই, ঠিক আছে। তো যেহেতু গরম ছিল, তো তোমাদের বৌদিমণি প্রথমে টেস্ট করে দেখবে, টেস্ট করার পরে রিভিউ দেবে যে কেমন খেতে হয়েছে। তারপরে আমরা গিয়ে আবার নেক্সট প্লেট নেব। তো তোমাদের বৌদিমণি খেয়ে বললো না সত্যি খুব সুন্দর মোমো, খেতে অসাধারণ।